আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক অ্যান্ড আড্ডা। সৌজন্যে হ্যানা জুয়েলার্স, গ্রিন স্ট্রিট, লন্ডন এবং সিলেট ওয়েল্ডিং গ্যাস কুকার্স কোম্পানি, ওয়ালসল, ওয়েস্ট মিডল্যান্ড। Welcome back again, and of course tonight we're in conversation with Nishat Mansur. Nishat, you're very much fond of animals. You have 2 cats. Yeah. I'm an animal lover. I have 2 cats. That's really good to know. I mean, how much time do you spend? To be fair, like I'm the one that got both of them into our house as well. My mum was first like, "Oh, what have you brought home?" But Did you get a lot of complaint from your mom? No, Yeah, I don't want yeah. cats in the house. I mean, it was mainly my dad. My dad didn't like it, but everyone grew to love the cats. They're like part of the family now. So how did you manage your mom and dad? I bought it, and then when I first bought it, it's like, "Oh, what have you brought home?" Then I bought it. They were kittens, and I bought them in my hand as well. Look at them, and then after everyone just kind of fell in love with it. Oh, wow. Anyway, so much love. Let's hear another song. All right, it's one of my one of my favorite songs. By just for all of the viewers that wanted to listen to a song by Shah Abdul Karim, আমি চেষ্টা করব। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি, বাড়ির পূর্ব ধারে, আরে বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি, বাড়ির পূর্ব ধারে, সেটাই বাসায় বাজাই বাঁশি, সেটাই বসে বাজাই বাঁশি, মন নিল তার সুরে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, আরে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমরায়া কুল সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। তার বাঁশির গানে রূপে নিল আখি, মন নিল তার বাঁশির গানে রূপে নিল
তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম, আশাই চেয়ে থাকি সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে। legendary singer শাহ আব্দুল করিমের Of চমৎকার course, এই গান। of course. And dear viewers, আপনারা যারা এই গানটি শুনলেন, বসন্ত বাতাসে ইজ এন টিভিজ ওয়ান অফ দ্য ফেভারিট প্রোগ্রাম, জনপ্রিয় একটি প্রোগ্রাম বসন্ত বাতাসে, দেখবেন এভরি সানডে অ্যাট 11 PM। এনিওয়ে, আমার মনে হয় এই মুহূর্তে একজন কলার আমাদের সাথে আছেন, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, ওয়েলকাম টু মিউজিক অ্যান্ড আড্ডা। হ্যালো, আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম সালাম। আমি ওই যে সিঙ্গার নিশাদকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করছি। আচ্ছা নিশাদ, Thank you. শুনছেন আপনি? Thank you so much. কারণ হলো আমি মানে সে যে ইংল্যান্ডে থেকে এত সুন্দর বাংলা গান গায়, তার জন্য আমি তাকে খুব ধন্যবাদ জানাচ্ছি এবং আমার খুব ভালো লাগছে। আমার you so মেয়ে much. এখানে পড়াশোনা করে, আচ্ছা আচ্ছা, মানে ও খুব সুন্দর বাংলা বলে, যার জন্য আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে Thank you so অনেক much. অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আর এইভাবে টেলিফোন করে আমাদের যারা সিঙ্গার আছেন তাদেরকে এনকারেজ করবেন। আপনাদের সাপোর্ট আমাদের দরকার, এন্ড উই লাভ ইট ওয়েন ইউ কল আস। থ্যাংক ইউ। Thank you so much. ইনশাআল্লাহ, অবশ্যই। এবং নিশাদকে আমি বলবো সে সামনে এগিয়ে যাওয়ার জন্য বাংলা গান নিয়ে। Thank you. গুড লাক। থ্যাংক ইউ। Thank you so much. দোয়া করুন থ্যাংক আমার ইউ। জন্য। আমি চলে যাচ্ছি নেক্সট কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু নিশাতের সাথে কথা বলতে চাইছিলাম। ইয়েস Yeah, sure. নিশাদ। আসসালামু আলাইকুম। হ্যালো নিশাত। হ্যালো। হ্যালো নিশাত, তুমি একটি রবীন্দ্রসঙ্গীত করবা? ওয়েল স্যাডলি আমাদের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয় না, বিকজ ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রাম। বাট ডেফিনেটলি আমাদের রবীন্দ্রসঙ্গীতের যেসব অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠানগুলোতে আমি ওনাদেরকে বলে দেবো আপনাদের জন্য রবীন্দ্রসঙ্গীত করা যাবে। নিশাত তো খুব ভালো রবীন্দ্রসঙ্গীত করে, এই জন্য ওর জন্য Thank you. আমি একটা রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, আমিও তা জানি, বাট অন্য কোনো রিকোয়েস্ট থাকলে আপনি করতে পারেন। বাট রবীন্দ্রসঙ্গীত আমাদের এই অনুষ্ঠানে, মিউজিক এন্ড আড্ডা অনুষ্ঠানে গাওয়া হয় না আর কি। ওকে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি নিশাদ, আই নো ইউ লাভ Yeah, I Rabindra know, Sangeet, I and you know this is really good, and I love it as well. I love listening to your Rabindra Sangeet, but unfortunately, because we have another program based on Rabindra Sangeet, and we can't really play Rabindra Yeah, Sangeet, well, and this is just something that I can't allow. Anyway, let's talk about the experience you had working with Shangram. I know you did a lot of. Yeah. What is it that you did with? Actually, to first, how it started off, I was invited by Mansur Ali. Yeah. Mansur Bhai is like, I look at him like an older brother Okay. kind of figure. He's a very he's a respectable guy anyway. But he invited me to come to Rich Mix to sing one of my songs at one of his he's, you know, he has like Limelight Awards and stuff like that. He invited me to come and sing at one of the trailer launch for Shangram. Now what happened was that after he heard the song that I wrote, based in Bangladesh, when I was in Bangladesh, I wrote a song about my feelings. He really wanted that song to be on Shangram. So I've been involved with Shangram on the soundtrack, and he put the song forward on the soundtrack, and the song is now on the Shangram soundtrack, which Wow. is like it's done really well. I watched the film last month, and it's a really, really like high quality Bangla film. It's based on a true story, of course, of 1971. Traumatic love story as well in between, which is I mean, it was a fantastic. hugely, big budget movie, a lot of Yeah. actors involved, Yes, people from Hollywood. There was involved, the Bollywood actually. Bollywood, one of the main Anupam actors Kher. was Anupam Kher. So Yeah, it's a great privilege to be part of a film Yeah. that Anupam Kher was in as well. So Ruhi from Bangladesh. Ruhi from and some other Bangladesh, of guys, course. She's really big as well in Bangladesh. So it was a great privilege for me. It's a great experience as well for me to be part of that.
what sort of feedback did you get after working? I mean, I know it's been released on public domain and it's out there now. Yeah, I mean, everyone I know Monster Bro, obviously, he was really pleased with it. Just the general public, you know, a lot of people have like, searched up on YouTube and they've left really nice comments saying that, you know, didn't know that someone from this country could write a song in Bangla, let alone like, you know, compose it, get it on a film that's done really well with actors such as, you know, Anupam how Kher. much inspiration do you get working with such a big project? I mean, you must be really delighted. And It was a really good experience, definitely. Like, I've worked on a few big projects myself in Bangladesh, not just in Bangladesh, but in like outside of the UK, in the UK, like them kind of experiences all add up, I guess. one of the experience was, I guess, was in 2012. Yes. When you went to Bangladesh Yes, to of do course. a big show, which Well- was a huge show all over the world, basically. A lot of people from America, Spain, Yes. England. Tell me about the show. Yeah, I mean, it was 10 of us, Forgotten Roots. We went back to our roots, basically lived in a mud house for 3 weeks with no electronics, no equipment, no anything. Where No we had mobile phone? No mobile phone. We had no contact with my no family. lights, no TV. Nothing. Okay. And how it was, even we filmed during the whole day and during the night as well. We were filming, doing activities, stuff like milking cows, going out in and doing dan kata. How did you get involved with that project? Well, I got involved, basically, I've been really involved with Bangladeshi cultural programs. Yeah. And through there was a chance for me to apply. So I thought this is a golden opportunity for me to learn much more about Bangladesh. More than I felt like I knew quite a bit already, but literally before I started that, I didn't know anything. When I went there, I learned a whole new dimension of Bangladesh, which was unbelievable. And How much did you enjoy yourself in I Bangladesh? really enjoyed myself. I mean, I was a bit disappointed toward the end because Actually, when you said you're a bit disappointed, I read a lot of stuff about Yeah. the show and the competition and stuff. Like, tell me actually what happened about it. just in the final, like I was 52 points ahead. I was in first place, but then in the last 10 minutes they introduced the game, which was coincidentally 52 points, and then I ended up getting second place. How did that happen? I don't know. I wish I knew myself, but I don't try not to dwell on that kind of thing. For me, that's one small negative over a massive group of positives that I had in Bangladesh. So I focus on all the good stuff that I had in Bangladesh, definitely. Well, you know, definitely, man. Good luck to you in near future, and I hope you'll do a lot of good stuff. I mean, I'm sure you're very talented, and you will do a lot of good stuff. Right now, I want to hear another song. Okay, this song is the song that was on Shongram. I'm just going to do a broken down acoustic version of it. It's called Bangladesh Ta Dekhe Ashi. I wrote this song myself, I composed this song myself, and I hope you all enjoy it. পূর্বপুরুষের ভূমি মা বাবার জন্মভূমি ফিরে এলাম বাংলাদেশের মাটিতে তোমার খোলা হাওয়া তোমার মাটির গন্ধ এটা আমার পাওয়া এই তো আমার আনন্দ এসো এসো চলো আমরা বাংলাদেশটা দেখে আসি এসো এসো চলো আমরা বাংলাদেশটা দেখে আসি তুমি আমার পরিচয় তুমি আমার গর্ব তুমি আমার পরিচয় তুমি আমার গর্ব একই সূর্য একই আকাশ একই আলো একই বাতাস দূর প্রবাসে জন্ম আমার তুমি আমার প্রাণে তুমি আমার প্রাণে তাই তো আমি এসেছি তোমার লাল সবুজের টানে
এসো এসো চলো আমরা বাংলাদেশটা দেখে আসি এসো এসো চলো আমরা বাংলাদেশটা দেখে আসি তুমি আমার পরিচয় তুমি আমার গর্ব তুমি আমার পরিচয় তুমি আমার গর্ব তোমায় দেখেছি আমি অনেক শিখেছি আমি বাংলাদেশ তুলনাবিহীন রূপের বাহার I weren't prepared when I went back to the homeland, man, I can't compare, cause when you think about London, I can't be here. Back to the homeland, cause my heart is there, I learned so much that I didn't know. It was so much more than a TV show, walk round barefoot in the movie shoots above anything. I can't forget my roots, and it's hard to forget the perks. Live a calm life there, no stress and work. Out on the field, in the natural bliss, the sunset breathtaking, hard to miss because the open air, the golden sun, wish I was there, still having fun. So much that is left to find, but Bangladesh and my heart always on my mind. Esho, esho, cholo amra Bangladeshta dekhe ashi. Esho, esho, cholo amra Bangladeshta dekhe ashi. Amar deshta dekhe ashi. বাংলাদেশটা দেখে আসি আমার দেশটা দেখে আসি বাংলাদেশটা দেখে আসি এসো এসো চলো আমরা বাংলাদেশটা দেখে আসি এসো এসো চলো আমরা বাংলাদেশটা দেখে আসি Wonderful. You know what? I really enjoy the rap. You know, it was really good. Thank you. Did you used to do rapping before? I used to do a bit of rapping here and there. I mean, last couple of summers I did music producing with my friends. A couple of my friends, they study music technology and music engineering. So I used to just like literally write a few lyrics here and there. You wrote that yourself? I wrote that whole song myself. Well, what were you thinking when you wrote this? That was basically based on Forgotten Roots, all of the good stuff. So when I went to Bangladesh, all of the great stuff. I mean, the Bangladesh itself was a good experience for you. Yeah, you loved it, but the show at the end, it was a disaster. Yeah, definitely. Like, I mean, I wouldn't say a disaster. I just right at the end, it had a sour note to it. The show itself, I really enjoyed. The show was really good as well. I mean, like, there's a part of my lyric I said, above anything, I can't forget my roots as well. Exactly, so absolutely. Definitely, it's one of those things. Anyway, Nishad, I'll come back to you Yeah, again of once course. more. We have to go for a short break. Yeah, all right. Dear viewers, watching Music and Adda, and of course, Music and Adda Dekben every Thursday at 11 p.m. Repeat on Saturday at 3 p.m. www.ntveurope.net is your home. Do you find us on Facebook? Find us on Twitter. Find us on YouTube as well. Shatei Thakun, we'll be back very shortly. Music and Adda. আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক অ্যান্ড আড্ডা। সৌজন্যে হ্যানা জুয়েলার্স, গ্রিন স্ট্রিট, লন্ডন এবং সিলেট ওয়েল্ডিং গ্যাস কুকার্স কোম্পানি, ওয়ালসল, ওয়েস্ট মিডল্যান্ড।